আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে। আজকে কি হয়েছে শুনবা? শুনো, হয়তো তোমার কাজে লাগতে পারে। আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, সে অনেক রাগী, অনেক জেদি। একটা কথা আছে না, শখের বেস্ট ফ্রেন্ড অনেক রাগী হয়, অনেক জেদি হয়। তো আমারটা এরকমই, অনেক জেদি, অনেক রাগী। মানে একটা চুন থেকে, একটা কথা আছে না, পান থেকে চুন ঘষলেই সব কিছু উলট পালট করে দেয়। তো আমার বেস্ট ফ্রেন্ডটা একদম ঠিক তেমনই। তো কালকে পরশু দিন আমার একটা মামতো বোন আছে, আমি ডাইরেক্ট কথা বলতেছি, আমার একটা মামতো বোন আছে। তো ও আমারে কল দিছে, কল দেয় নাই, মেসেজ দিছে। মানে কল দেওয়ার কথা ছিল, কল দেয় নাই, মেসেজ দিছে, আমি নিষেধ করছি। তো ও মাদ্রাসায় পড়ে, তো ও দিন মাদ্রাসায় যায় নাই। তো আমাকে মেসেজ দিছে, বলতেছে ভাইয়া কি অবস্থা, কেমন আছিস। মানে এটা শুধু জাস্ট এই মেসেজটা আমার দিছে। তো এমন এক সময় আমি আমার বেস্ট ফ্রেন্ডকে একটা স্ক্রিনশট দিছি, এটা ও দেখে গেছে। মানে আমার মামতো বোন যে মেসেজ দিছে, তো ওই মেসেজটা স্ক্রিনশট নেওয়ার সাথে সাথে উঠে গেছে স্ক্রিনশটের মধ্যে। তো আমি এই স্ক্রিনশটটা আমার বেস্ট ফ্রেন্ডকে দিছি। তো আমার বেস্ট ফ্রেন্ডকে দেওয়ার পর কিরে এটাকে, তো তার সাথে আমার যখন বেস্ট ফ্রেন্ডের মানে কথাবার্তা হয়েছে, আমাদের বেস্ট ফ্রেন্ড আজকে 5-6 বছর এরকম হবে, 5-6 বছর না হলে 5 বছর হবে, আমি ভুলে গেছি আসলে। তো আসবো মানে ও আমার বলছে যে কি আমার সাথে কথা বলাস, ঠিক আছে, আমার সাথে ব্যতীত আর অন্য কারোর সাথে কথা বলতে পারবি না তুই ডাইরেক্ট। ও আমাকে বলে দিছে যদি আমার সাথে কথা বলস অন্য কারোর সাথে কথা বলতে পারবি না, যদি অন্য কারোর সাথে কথা বলস তাহলে আমার সাথে কথা বলতে পারবি না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো এই এতদিন পর্যন্ত কিচ্ছু হয় নাই। তো আজকে মানে পরশু দিনের কথা বলতেছি, তো আমার মামতো বোন আমাকে মেসেজ দিয়েছে, ওটা ও দেখে ফেলছি। ও দেখার সাথে সাথে আজকে 3 দিন হয়ে গেছে, ও আমার সাথে এখনো কথা বলে না। মানে ওরে আমি হোয়াটসঅ্যাপে বুঝাইতেছি, ইমোতে বুঝাইতেছি, এই মেসেজে বুঝাইতেছি, বহুত রকমের বুঝাইতেছি, তাকে ভয়েস দিছি, কল দিছি, কোনো রকমে সে বুঝতেছে না। মানে আমি বলছিলাম যে কি ও আমার ভাইয়া বলে লাগছে, ও আমারে এমনি জাস্ট মেসেজ দিছি যে কি মাদ্রাসা যায় না এই কারণে। মানে তারা আমি আমার বেস্ট ফ্রেন্ডকে কোনোভাবে বুঝাইতে পারতেছি না, আমার তার সাথে কোনো কথা হয় না, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে কখনো এটা বুঝাইতে পারতেছি না, তার সাথে এটা আমার কথা হয় না ডাইরেক্ট। তবে সে বুঝতেছে না আজ পর্যন্ত। তো পরে মানে একটু একটু বুঝছে এখনো, মানে এখনো পুরোপুরি আনতে পারি নাই। তো পরে বোঝাইলাম, দেখ তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই যদি না বুঝাস তাহলে বুঝবে কে? তুই যদি আমার মতো হতভাগাকে না বুঝাস তাহলে বুঝবে কে? আমার তো তুই ছাড়া বেস্ট ফ্রেন্ড আর কেউ নাই। তাকে এমনি বুঝাই কোনো রকম ফার্ম দিয়ে একটা লাইন করছি। তো আজকে আবার কথা বলতেছে না। মানে পান থেকে চুন ঘষলে হয়েছে, সে আর কথা বলে না আমার সাথে। 1-2 দিন 3-4 দিন রাগ করে চলে যাবে। একটা বছর আমাদের কোনো কথা হয়নি রে, শুধু একটা ভুলের কারণে আমি ভুল করছি, ও 1 বছর আমার সাথে কোনো কথা বলে নাই। তারপর আমি আর ওকে 1 বছর আমি টেক্সট করছি, মেসেজ করছি, হোয়াটসঅ্যাপে, এর মধ্যে সব জায়গায়, ও আমার রিপ্লাই দেয় নাই রে। তারপরে ঈদের সময় মানে আমি ইমোশনাল হয়ে গিয়ে তাকে মেসেজ দিলাম, অনেককে বুঝাইলাম, চোখের ইশারা দিয়ে বুঝাইলাম। তারপরে দেখতেছি সে আসলে একটু বুঝছে, এখন লাইন আসছে। তো এখন আবার কাহিনী কথা বলতেছে না। এগুলো বেস্ট ফ্রেন্ডের কাহিনী। তোমার যদি বেস্ট ফ্রেন্ড থেকে থাকে তাহলে আমার এই ভিডিওতে মেনশন দাও এবং তোমার বেস্ট ফ্রেন্ডকে শক্ত করে ধরে রাখো। একটা বেস্ট ফ্রেন্ড থাকা খুব ভাগ্যের ব্যাপার। আর তোমার বেস্ট ফ্রেন্ড ছেলে নাকি মেয়ে এটা বলে যাবা, আমার বেস্ট ফ্রেন্ড মেয়ে। টাটা।